চন্দ, ওইছে মিলন গোকুল চন্দ, ওইছে মিলন গোকুল চন্দ্র, ওইছে মিলন গোকুল চন্দ। গোবিন্দ দাস বলনি রে, আহা গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি রে। আহারে আহারে আহারে। এমনি ভাবে সমস্ত গোপী গোবিন্দের চরণে এসে মিলিত হলেন। ওইছে মিলন গোকুল চন্দ, গোবিন্দ দাসে বলনি। দূর থেকে ব্রজসুন্দরীকে আগত দেখি গোবিন্দ বলছেন, স্বাগতং ভূ মহাভাগা, মহাভাগা প্রিয়ং কিঙ্কর বাণী চ, প্রিয়ম কিঙ্কর বাণী চ। স্বাগতম। ব্রজসুন্দরীগণকে স্বাগত জানাচ্ছেন। হে ব্রজসুন্দরী, এসো, সুস্বাগতম। হ্যাঁ, বলো তোমাদের জন্য আমি কি করতে পারি। প্রিয়ং কিঙ্কর বাণী বচ। আবার এখানে একটি কথা বলেছেন, ভো মহাভাগা। ব্রজসুন্দরীগণকে বলছেন মহাভাগ্যবতী। হে মহাভাগ্যবতী, ক্ষীণদরী সুন্দরীগণ এসো। গোপীকে মহাভাগ্যবতী বললেন কেন? তারাই তো ভাগ্যবতী, যারা আমার পরমপতি গোবিন্দকে ভালোবাসে। তাদের মতো ভাগ্যবতী জগতে আর কে আছে গো? কিন্তু একটা কথা জিজ্ঞেস করি, বলু, ব্রজস্য নাময়ং কশ্চিৎ বৃথাগমন কারণম। এত রাত্রিতে তোমাদের এই গহন বনে আগমনের কারণ কি বলতো? কও হে গোপী, কিসের লাগি গহন বনে এলে? কিসের লাগি গহন বনে লেখে? কও হে গোপী, কিসের লাগি গহন বনে লেখে? রজন্যেশাং ঘোর রূপা, ঘোর সত্তা নিষেবিতা। রজন্যেশাং ঘোর রূপা, ঘোর সত্তা নিষেবিতা। প্রতিচ্ছতং ব্রজং নেহং স্থেয়ং স্থেবিষু মধ্যমা গোপী। কিসের লাগি গহন বনে এলে হে? কহে গোপী কিসের লাগি গহন বনে এলে হে? এই ভয়ঙ্কর রজনী, এই রজনীতে তোমরা আপন পতি পুত্র ভ্রাতা বন্ধু সবাইকে ছেড়ে এখানে এসেছো, ভালো কাজ করনি। ভয়ঙ্কর রাত্রি বলছে কেন? জ্যোৎস্না রাত্রিকে না, হিংস্র জন্তু সকল ঘোরাফেরা করছে, তো এখানে তোমাদের আসা মোটেই উচিত হয়নি। জয় শ্রী রাধে। দেখুন, গোবিন্দ ভজন করতে গেলে অনেক পরীক্ষা। মাতরপি তর পুত্রা ভ্রাতয় কতশ্চব বিচিন্নন্তি ঝপসন্তং মা কীর্তন বন্ধু সাধ্য সম। গোপী কিসের লাগি গহন বনে লেখে? কহে গোপী কিসের লাগি গহন বনে এলে হে? তোমাদের মাতা পিতা ভ্রাতা বন্ধু স্বামী তোমাদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করছে, কাজেই তোমাদের এখানে থাকা মোটেই উচিত নয়। শিগগির বাড়ি চলে যাও। জয় রাধে। দেখুন, গোপী
সহ্য করতে পারছে না, গোপী সহ্য করতে পারছে না গোবিন্দের এই কপট বাক্যাবলী। কেন সহ্য করতে পারছে না? না যেমন গোপী নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছেন, চোখের জলে ধরণী ভেসে যাচ্ছে, তখন এবার গোবিন্দের দিক থেকে মুখখানা ঘুরিয়ে বনের দিকে তাকিয়ে রইলেন। চতুরের শিরোমণি বলছেন, ও এবার বুঝেছি তোমরা বনশোভা দেখতে এসেছো না। দেখো দেখো, দৃষ্টাবনং কুসুমিতং রাকেশকার রঞ্জিতং যমুনা নীলজতরু পল্লব শোভিত। গোপী কিসের লাগি ঘন বনে লেখে, কহে গোপী কিসের লাগি ঘন বনে এলে হে। কি বলছেন? দৃষ্টাবনং কুসুমিতম রাকেশকার রঞ্জিতং যমুনা নীলজতরু পল্লব শোভিত। দেহে গোপী কিসের লাগি কহন বনে লেখে, কহে গোপী কিসের লাগি কহন বনে এলে হে। তোমরা বনশোভা দেখতে এসেছো? দেখো, দৃষ্টাবনং কুসুমিতম, কুসুমিত কানন দর্শন করো, যমুনার শোভা দেখো, কিন্তু বেশিক্ষণ থাকা উচিত নয়। হ্যাঁ, তোমরা আপন ঘরে ফিরে যাও। যাও হে তোমরা ঘরে ফিরে যাও, অতি সেবা করো হে। হে গোপী কিসের লাগি কহন বনে এলে হে। যাও সতী হে নারীর প্রতি সেবা এ জগতে বড় হে গোপী। গোপী কিসের লাগি কহন বনে এলে হে। জানো তো, সতী নারীর প্রতি সেবার উপরে কোনো ধর্ম নাই। পতি যদি দেখতে কুৎসিত হয়, রুগ্ন হয়, দরিদ্র হয়, তবু সতী নারীর নিজ পতি ছেড়ে কখনো পরপুরুষের কাছে যাওয়া উচিত নয়। জয় রাধে। রাধে। হ্যাঁ, আমি হয়তো দেখতে সুন্দর আছি তাই বলে পরপুরুষের কাছে যাওয়া উচিত নয়। কি হবে? ওইভাবে হবে না। আরে ও কহে গোপী কিসের লাগি কহন বনে লেখে, কহে গোপী কিসের লাগি গহন বনে এলে হে। কৌখে গোপী কিসের লাগি কহন বনে লেখে, নিজ পতি ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া উচিত নয়। কেমন ভাবে পরীক্ষা করছেন আমার গোবিন্দ। এবার এতক্ষণ ব্রজগোপী গোপী কাঁদছিলেন, কোনো কথা বলতে পারছে না। কেন? তারা অবলা সরলা তো, অন্যমনস্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা অবলা সরলা তো, এই জন্য কথা বলতে পারছে না, শুধু চোখের জলে বুক ভাসাচ্ছে। গোপীর দশাটা কেমন হয়েছে না, যেমন ধরুন আপনাদের সবাইকে নিমন্ত্রণ করা হলো, আপনারা রাত্রি 12টার সময় আসবেন, পেট ভরে আপনাদের গোবিন্দের প্রসাদ খাওয়ানো হবে। হ্যাঁ, আপনারা রাত 12টার সময় আসলেন,
তখন আমি বললাম, আপনারা কেন এসেছেন? তখন আপনারা কিছু বলতে পারবেন? নিমন্ত্রণ করেছেন আর এখন বলছেন কেন এসেছেন? তার মানে এ কথা কও যায় না আর সও যায় না। ঠিক ব্রজগোপীর দশা হয়েছে তাই। বাঁশি বাজিয়ে নিমন্ত্রণ করে বনে ডেকে এনে, বনে ডেকে এনে, আর এখন কি না বলছে তোমরা কেন এসেছো? এখন কি না বলেছ তোমরা কেন এলে? কেন এসেছো? গোপী এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। কারণ কত সহ্য করা যায়? হ্যাঁ, একজন চোর যদি ধর্মের উপদেশ দেয়, সতী নারীর বড় পতি সেবা সবচাইতে বড় ধর্ম বলছেন, কথা মিথ্যা নয়, বেদাচারের কথা। কিন্তু একজন চোর যদি ধর্মের উপদেশ দেয় সেটা মেনে নেওয়া যায় না। তুমি এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও। ও এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। ও এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। কুলরমণি মজালে যখন ধর্ম ছিল কোথা, হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। কুলরমণি মজালে যখন ধর্ম ছিল কোথা, হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। এই ধার্মিক, যখন বাঁশি বাজিয়ে কুলধর্মকে কুলবধূগণের কুলধর্ম বিনাশ করেছিলে, তখন তোমার ধর্ম উপদেশ কোথায় ছিল? লজ্জা করে না? চোরের মুখে ধর্মের কাহিনী শুনে যে পায় হাসি। পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। চোরের মুখে ধর্মের কাহিনী শুনে যে পাই খাসি, হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। পাপ পুণ্য যত তোমার জানে গোকুলবাসী, হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। পাপ পুণ্য যত তোমার জানে গোকুলবাসী, হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। ওহে কপট কালিয়া, তুমি চতুরের শিরোমণি, কপট কালিয়া। তুমি চতুরের শিরোমণি, কপট কালিয়া। এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। দেখুন, লম্পট, সৎ, ধৃষ্ট, কপট, নির্লজ্জ, চোর, মানে গালির মধ্যে একটাও বাকি নাই। জয় রাধে। রাধে। আচ্ছা বলুন, এতে গোবিন্দের রাগ হচ্ছে না? কি রাগ হচ্ছে না? তাহলে কি হচ্ছে? আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। মানে একটা গল্প মনে পড়ে গেল। একজন কোর্টের হাকিম, বিচারপতি, সারাদিন কোর্টে বিচার করে সন্ধেবেলায় বাড়ি এসেছেন। তা গৃহিণীর কাছে বলছে, জানো গৃহিণী, আজকে না কোর্টে একজন উকিল আমার টেবিলে চাপড় মেরে আমার সঙ্গে কথা বলছে। হ্যাঁ, আমার না রাগ হয়ে গেল। আমি হাকিম, বিচারপতি, আমার টেবিলে চাপড় মারা মানে
আমাকে অসম্মান করা, এই অপরাধে তাকে 50 ঘা বেতের বাড়ি আর 5000 টাকা জরিমানা করেছি। এই শাস্তি দিয়েছে কোর্টে চাপড় মারার জন্য টেবিলে। যখন এই কথা বলছেন, গৃহিণী শুনে কি করলেন, গালে একটা ঠোকনা দিলেন। ঠোকনা দিয়ে বললেন, বেশ করেছে। গালে ঠোকনা, আবার মুখ বাঁকা করে বলছেন, বেশ করেছে। এবার কিন্তু হাকিম কোনো শাস্তিও দিল না আর জরিমানাও করল না। জয় রাধে রাধে। তার মানে মান সম্মান যায়নি, গেছে গেছে, মান সম্মান গেছে। মানে কোর্টের টেবিলে চাপড় মেরেছে, তার জন্য মান সম্মান চলে গেছে। 5000 টাকা জরিমানা, 50 ঘা বেতের বাড়ি, আর বাড়িতে গালে ঠোকনা, মুখ বেঁকা, কত কি শাস্তি নাই, জরিমানাও নাই। শাস্তি দিবে কি? মানে গালে ঠোকনায়, মুখ বেঁকায় যে হাকিমের কত সুখ হয়েছে, মানে এত সুখ জগতে হাকিমকে কেউ দেয় নাই, দিয়েছে না। জয় রাধে রাধে। তেমনি গোবিন্দ বলছেন, প্রিয়া যদি মান করি, প্রিয়া যদি মান করি, করো এ ভৎসন, করো এ ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন, বেদস্তুতি হইতে হরে মোর মন। বেদজ্ঞ পণ্ডিতগণ বেদে স্তুতি করে আমার যত সুখ না হয়, রাধারানী আদি গোপী মান করে যদি আমায় লম্পট, শট, দৃষ্ট, কপট, চোর ইত্যাদি বলে গালি দেয়, তাতে যে আমার কত সুখ হয়। শাসন করা তারই সাজে সোহাগ করেছি। গোপীর মতো এত সোহাগ, এত আদর জগতে আর কেউ জানে না। তাই তাদের তারণ ভৎসন গোবিন্দের কাছে সুমিষ্ট লাগে। তাই গোবিন্দের দুঃখ হচ্ছে না, আনন্দ হচ্ছে। গোবিন্দ বলছেন, না তোমরা কেন এসেছো না বললে আমি কি করে বুঝবো? বলছে, তোমরা চতুর, চোর, তুমি আমাদের ঘরে ফিরে যেতে বলছো। কে ঘরে যাবে? ঘরে কে যাবে? এই দেহটা, এই দেহের যে চালক, তাকে তুমি আটকে রেখেছ। এর দেহের চালক কে? না মন। মনই তো এখানে নিয়ে এসেছে, তাই তো? মন তো এখানে নিয়ে এসেছে। আমাদের মনটাকে তুমি চুরি করে নিয়ে এসেছো। আমাদের মনটাকে ফেরত দাও, আমরা বাড়ি চলে যাই। জয় রাধে রাধে। মন ফেরত দাও। তা তোমরা কি চাও? তোমার জন্য আমি কি করতে পারি? গোপী বলছেন, তো হে শোপিত দেহ, শোপিত দেখো, তুয়ার সোপাবো, তুয়ার পাবো, তুয়া পদ ছড়ি মোরা, কেবা কোথায় যাব? বলো কোথা যাব? আরে কোথায় বা যাব হে? আরে কোথায় বা যাব হে? বলো কোথায় বা যাব হে? কোথায় বা যাব হে? হে গোবিন্দ তোমার চরণ ছেড়ে কোথায় বা যাব? হে গোবিন্দ তোমার চরণ আমরা যে ছেড়ে, ওই চরণে সব দিয়েছি। হে গোবিন্দ তোমার চরণ ছেড়ে, এই চরণে ঠাঁই দিও,
চরণ ছেড়ে কোথায় বা যাব হে। তোমরা ঘরে ফিরে যাবে না, তাহলে তোমাদের জন্য আমি কি করতে পারি বলো? বলছি নিভাইয়ে দাও হে, নিভায়ে দাও হে, নিভাইয়ে দাও হে, নিভায়ে দাও খে। আমাদের বুকের আগুন নিভাইয়ে দাও হে। আমাদের বুকের আগুন তুমি নিভায়ে দাও খে। বললি তোমাদের বুকে আগুন লেগেছে? তাহলে এক কাজ করো, যমুনার জলে ডুব দাও, সব আগুন নিভে যাবে। বলছেন চতুরের শিরোমণি, আমাদের বুকে যে আগুন লেগেছে, এ আগুন শত সহস্র যমুনায় শত সহস্র বছর ডুবে থাকলেও এ আগুন নির্বাপিত হবে না। এ আগুন নির্বাপিত হবে না। কি আগুন গোপীর বুকে? গোপীর বুকে কি আগুন? না কামনার আগুন। কি কামনা? এই দেহ মন প্রাণ জীবন যৌবনে দিয়ে যেন গোবিন্দ সেবা করতে পারি, গোবিন্দ জয় সেবা রাধে। করতে পারি। তাই এই আগুন তুমি একমাত্র নিভাতে পারো। হ্যাঁ, একবার নিভাইয়ে দাও হে, ভাইয়ে দাও খে। তোমার অধুরামৃত সিঞ্চন করি নিভাইয়ে দাও হে। তোমার অধরামৃত সুধা দিয়ে নিভায়ে দাও খে। অধরামৃত সিঞ্চন করি নিভাইয়ে দাও তোমার অধরামৃত সিঞ্চন করে হে প্রাণ গোবিন্দ। অমৃত সিঞ্চন করে হে প্রাণ গোবিন্দ, অধরামৃত সিঞ্চন করে হে প্রাণ গোবিন্দ, অধরামৃত সিঞ্চন করে নিভায়ে দাও হে। গোবিন্দ বলছে ধন্য তোমরা, পরীক্ষায় উত্তীর্ণ। তোমরা এতদিন আমার কাছে কিছু চাওনি, কিন্তু আজকে মুখ তোমরা আজকে কি করেছো না আমার কাছে ব্যক্ত করে বলেছো তোমাদের অন্তরের ব্যথা। এসো, তোমাদের বাসনা আমি পূর্ণ করব। তখন যত গোপী এসেছেন গোবিন্দ তত রূপ ধারণ করলেন, ধরে এবার রাসমণ্ডলী নির্মাণ হলো, রাসবিলাস আরম্ভ হলো। কাঞ্চন মণি গণ জননী রমাল, কাঞ্চন মণি গণ জননী রমাবল। কাঞ্চন মণি গণ জননী রমাবল, কাঞ্চন মণি গণ জননী রমাবল। রমণী মণ্ডল সা ওই রমণী মণ্ডল সা। রমণী মণ্ডল সা ওই রমণী মণ্ডল সা। বলি মাঝ হি মাঝ মহামর কত সম, মাঝহি মাঝর হেমর নট বড়। মাঝে মাঝ মহামর কত শত, মাঝর নট বড় রাজ, রাত শ্যামল নট বড় রাত। ওই শ্যামল নট বড় আজ, শ্যামল নট বড় রাত। শ্যামল নট বড় রাত। বলি মণি কাঞ্চনী যোগ লাগিল, মণি কাঞ্চনে কাঞ্চনে যোগ লাগিল। মণি কাঞ্চনে কাঞ্চন যোগ লাগিল, বলি শিরা সমন গণ মাঝে মণি কাঞ্চনে যোগ লাগিল। ওই শ্রীরাজ সমণ্ডল মাঝে বলি
বলে যাই রে শোভার বলি হারি রাসমণ্ডলের মাঝে বলি যাই রে শোভন বলে হারি আজ মনি কাঞ্চনে যোগ লাগিল। মণিকাঞ্চন কি বলছেন? স্বর্ণমণি আর মরকত মণি। ব্রজগোপী হলেন স্বর্ণমণি, সোনার প্রতিমা, আর আমার গোবিন্দ হলেন মরকত মণি। অসংখ্য স্বর্ণমণি আর অসংখ্য মরকত মণি একসঙ্গে নৃত্য করছেন। নিতাই গৌর হরি বল। হরি বল। অপরূপ রাস বিহার, অপরূপ রাস বিহার, অপরূপ রাস বিহার, অপরূপ রাস বিহার। স্থির বিজুরি শয়ে চঞ্চল জল, স্থির বিজুরি সহে চঞ্চল জলধর, স্থির বিজুরি শোনে চঞ্চল জল ধরো, স্থির বিজুরি সহে চঞ্চল জলধর। স্থির বিজুরি শোনে চঞ্চল জল ধরো, রসবরি খয়ে অনিবাদ, ওই রসবরি ক্ষয়ে অনিবার, রসবরি ক্ষয়ে অনিবার। যেন মেঘে বিজুরি মেঘ বিজুরি জরা যেন মেঘ বিজুরি জরা জরি, মেঘ বিজুরি জরা জরি। তাই রে শোভার বলি হারি মেঘ মেঘ বিজুরি জরা জরি, যাই রে শোভার বলি খারি, বলি রসের বৃষ্টি বরিশান করে, যাই রে শোভার বলি খারি, বলি রসের বৃষ্টি বর্ষণ হয়, যাই রে শোভার বলি খারি, মেঘ বিজুরি জরা জরি। মঞ্জরি ভাবাবিষ্ট বৈষ্ণব কবি লীলা দর্শন করছেন। আমি আগেই বলেছি এই মেঘ আর বিজুরি জরাজরি সবার তো দেখার অধিকার নেই। মেঘের গায়ে বিদ্যুৎ চমকায় তো, এই প্রাকৃত জগতের মেঘের বিদ্যুৎ চমকানো সবাই দেখতে পারবে, কিন্তু রাসস্থলীতে মেঘ বিজুরি জরাজরি রাধার দাসী না হলে দেখতে পাবে না। তার মানে আমার গোবিন্দ হলেন মেঘ আর ব্রজ সুন্দরী হলেন বিদ্যুতের মালা। জয় রাধে। আহ কত কত চাঁদ তিমির উপরে বিলাস, কত কত চাঁদ তিমির পর বিলাসই, চাঁদ বিলের পরে বিলাসই, কত কত চাঁদ তিমির পর বিলাসই, কত চাঁদ তিমির পর, বিলাসই, কত কত চাঁদ তিমির পর বিলাসই। তিমিরই কত কত চাঁদ, ওই তিমির কত কত চাঁদ, ওই তিমির কত কত চাঁদ। চাঁদ তিমিরে জরাজরি, তিমিরে জরা জরি, চাঁদ তিমিরে জরাজরি, চাঁদ তিমিরে জরা জরি। যাই রে শোভার বলি হারি, চাঁদ তিমিরে জরাজরি, যাই রে শোভার বলি খারি, চাঁদ তিমিরে জরা জরি। তিমির মানে কি? অন্ধকার। তিমির মানে অন্ধকার, আর চাঁদ জ্যোতির্ময় আলো। বলছে কত কত চাঁদ তিমির পরে বিলাস হই, তিমিরহি কত কত চাঁদ, মানে অন্ধকার আর চাঁদ জড়াজড়ি করছে। কিরকম অসম্ভব কথা। আচ্ছা, যেখানে চাঁদের উদয় হয় সেখানে অন্ধকার থাকে? অন্ধকার পালিয়ে যায় না? হ্যাঁ, প্রাকৃত জগতের চাঁদের উদয় হলে অন্ধকার দূর হয়ে যায়। আজ রাসমণ্ডলে অসংখ্য চাঁদ
অসংখ্য চাঁদ আর অসংখ্য অন্ধকার জড়াজড়ি করছে। আমার অসংখ্য গোবিন্দ মূর্তি অন্ধকার, গোবিন্দ হলেন অন্ধকার, আর ব্রজগোপী হলেন এক একটি পূর্ণচন্দ্র। কত কত চাঁদ তিমিরে পরে বিলাসী, তিমিরহি কত কত চাঁদ। জয় রাধে। কন কুলতায় তমল তমাল লতাই কন কুলতায় তমল কত কত কোন কলতাই তমাল কত কত কুলতায় তমল কত কত কোন কলতাই তমাল কত কত তনু তনু আপন বান্ধে তনু তনু আদন মিলে হে কত চাঁদ বলি স্বর্ণলতায় জরা জলি লতাই জরা জরি কত কত তমাল তরুই স্বর্ণলতায় জরা জলি কত কত তমাল তরুই স্বর্ণ লতাই জরা জরি কত কত তো তমাল তরুই স্বর্ণলতা জরা জলি কত কত তমাল জরি যাইর শোভায় বলি হারি কত কত তমাল জরি শোভার বলে হারি স্বর্ণ লতাই জরা জরি। আরো কি দেখছেন মহাজন? বলছেন অসংখ্য স্বর্ণলতা আর অসংখ্য তমাল বৃক্ষ জড়াজড়ি করছে। এই জগতে লতা বৃক্ষকে জড়িয়ে ধরে, কিন্তু বৃক্ষ কি জড়িয়ে ধরে না। কিন্তু রসস্থলিতে অসংখ্য স্বর্ণলতা আর অসংখ্য তমাল বৃক্ষ জড়াজড়ি করছে। জয় রাধে। কত কত পদুমিনী পঞ্চম গাওত কত কত পদুমিনী পঞ্চমে গাওত কত কত পদমিনী পঞ্চম গাওত কত কত পদুমিনী পঞ্চমে গাওত কত পদুমিনী পঞ্চম গাওত কত পদুমিনী পঞ্চমে গাওত মধুকর ধর শ্রুতি ভাস ওই মধুকর ধরু শ্রুতি ভাস আর মধুকর ধরু শ্রুতি ভাস ওই মধুকর ধরু শ্রুতি ভাস পদুমিনী মিলি কত পঞ্চম গাওত পদুমিনী মিলি কত পঞ্চমে গাওত পদুমিনী মিলি কত পঞ্চম গাওত পদুমিনী মিলি কত পঞ্চম গাওত মুগুদল গোবিন্দ বিধল গোবিন্দ দাস বিধল গোবিন্দ দাস। জয় রাধে। অসংখ্য, এটা উল্টা কথা। উল্টা কথা কেমন? কত কত পদ্মফুল গান করছে, আর সেই গান শুনছে কে? অসংখ্য ভ্রমর সেই গান শুনছে। পদ্মফুল গান করছে আর ভ্রমর গান শুনছে। অসংখ্য পদ্মফুল গান করছে আর অসংখ্য ভ্রমর গান শুনছে। দেখেছেন এটা? আমরা জানি পদ্মফুলের উপরেই ভ্রমর গান করে, আর এখানে বৈষ্ণব কবি গোবিন্দ কবিরাজ তিনি বলছেন অসংখ্য পদ্মফুল গান করছে আর অসংখ্য ভ্রমর গান শুনছে। হ্যাঁ, অপ্রাকৃত বৃন্দাবন। এ গান সবাই শুনতে পারবে না। পদ্মফুল গান করছে, আমার ব্রজসুন্দরী হলেন এক একজন পদ্মফুল পদমিনী, আর গোবিন্দ হলেন ভ্রমর। ভ্রমর গান শুনছে। জয় রাধে। রাধে দর্শন করে মুগ্ধল গোবিন্দ দাস। গোবিন্দ দাসের আনন্দ ধরছে না। যত গোপী তত কৃষ্ণ হয়ে
সবার বাসনা পূর্ণ করছেন। আর এদিকে গোপী মণ্ডলের মাঝখানে নৃত্য করছেন আমার রাধাশ্যাম। নাগর টেরে টেরে হেরায়ে নাগর তেরে তেরে হেরয়ে রাই বয়া ও নাগরি তেরে তেরে হেরায়ে রাই বয়া নাগর তেরে তেরে হেরয়ে রাই বয়া হেরয়ে রাই বয়ান হেরায়ে রাই বয়ান হেরয়ে রাই বয়ান নাগর তেরে তেরে হেরয়ে রাই বয়ান নাগর তেরে তেরে হেরায়ে রাই বয়ান যুথে যুথে গোপী লয়া যশোদানন্দন যুথে যুথে গোপী লয়ে যশোদানন্দন যুথে যুথে গোপী লয়া যশোদানন্দন রাসলীলা কইল আরম্ভ মধুর বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ মধুর বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ নাগর তেরে তেরে হেরয়ে রাই বয়া ও নাগর নাগর তেরে তেরে হেরয়ে রাই বয়া আর হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্ত মধ্যে মধ্যে নিত্য তো করে শ্যামে বনমালী অগ মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী আমার মধ্যে মধ্যে নৃত্য করে স্বামী বনমালী অগ মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী নাগর তেরে তেরে হেরয়ে রাই বয়ান নাগর তেরে তেরে হেরয়ে রাই বয়ান যোগমায়া আশ্রয় করিয়া নটব যোগ মায়ায় আশ্রয় করিয়া নটবর যোগী মায়া আশ্রয় করিয়া নটবর যোগ মায়ায় আশ্রয় করিয়া নটবর যোগী মায়া আশ্রয় করিয়া নটবর যোগ মায়ায় আশ্রয় করিয়া নটবর দুই দুই নাগরের মাঝে এক এক নাগর আর দুই দুই নাগরের মাঝে একাকী নাগর ওগো দুই দুই নাগরের মাঝে এক এক নাগর দুই দুই নাগরের মাঝে একাকী নাগর নাগর তেরে তেরে হেরয়ে রাই বয়ান নাগর তেরে তেরে হেরয়ে রাই বয়ান এবার যত গোপী তত কৃষ্ণ নৃত্য করছেন, মাঝখানে নৃত্য করছেন আমার রাধাশ্যাম। মাঝখানে অঘটন ঘটে গেল কি, সমস্ত গোপীর সঙ্গে সমান ব্যবহার দেখি রাধার কুটিল প্রেম হইল বামতা, রাধারানীর মান হয়ে গেল। আমার সঙ্গেও যে ব্যবহার, সব গোপীর সঙ্গে একই ব্যবহার। মান করে রাধারানী রাসস্থলী থেকে অন্তর্ধান করলেন। তা রাধারানী হলেন রাসের শৃঙ্খলা। রাধা না থাকলে শিকলের মাঝখান থেকে বাঁধন যদি খুলে যায়, বাস অচল। আমরা যে জপের মালা জপ করি,
ওটা হলো রাসলীলা হচ্ছে, যত আমরা ঘোরাচ্ছি রাস হচ্ছে। 108 জন গোপী, আর দুই গোপীর মাঝে গিট আছে, 2 গুটির মাঠে গিট, ওইটা হলো কৃষ্ণ। জয় রাধে রাধে। তা একটা যদি ছিঁড়ে যায় তাহলে কি হবে? আর আর চলবে না, নতুন করে আবার গাঁথতে হবে। রাধারানী হলেন রাসের শৃঙ্খল, সেই শৃঙ্খল যদি খুলে যায় আর রাস অচল হয়ে যায়। রাধারানী অন্তর্ধান করলেন, তখন গোবিন্দ অন্তর্ধান করলেন। রাধা চাহি বনে ফিরে বিলাপ করিয়া। শতকোটি গোপিকায় গোবিন্দকে ধরে রাখতে পারলেন না তাদের প্রেমে। একা রাধার প্রেমে তাকে আকর্ষণ করে নিয়ে গেল। বনে বনে খুঁজতে খুঁজতে গোবিন্দের সঙ্গে রাধারানীর সঙ্গে দেখা হলো। তারপর গোবিন্দকে পেয়ে রাধারানীর একটু মনে গর্ব হলো যে সবাইকে ছেড়ে আমার জন্য গোবিন্দ চলে এসেছেন। মাঝপথে বলছে আমি আর চলতে পারছি না। হ্যাঁ, গোবিন্দ বলছে ঠিক আছে, তো আমার কাঁধে ওঠো। যখন উঠতে গেছেন তখন গোবিন্দ হারিয়ে গেলেন। তার মানে একটুখানি অভিমান আসলে আর গোবিন্দকে পাওয়া যায় না, হারিয়ে যায়। এই লীলাটা গোবিন্দ জানাচ্ছেন। সমস্ত গোপীরা বনে বনে অনুসন্ধান করলেন। গোবিন্দ তাদের ফাঁকি দিয়ে লুকাচ্ছিলেন, কিন্তু গোপীরা কাঁদছেন, দেখা দাও। সমস্ত বনবাসী বৃক্ষ লতাগণকে জিজ্ঞাসা করছেন, তোমরা বলতে পারো কোন পথে গেছে আমাদের প্রাণবল্লভ? বৃক্ষ তারা কথা বলতে পারে না, তারা কি বলবে? ভাবছেন এরা পুরুষ জাতি, এরা আমাদের কথা বুঝবে না। বৃক্ষ হলো পুরুষ। তখন লতাকে জিজ্ঞেস করছেন, এই মাধবী, তুমি তো লতা, তুমি তো বুঝবে আমাদের ব্যথা। কিন্তু লতাও বলছে না। তখন তারা কাঁদছেন আর বনে বনে খুঁজছেন, কিন্তু গোবিন্দকে না পেয়ে। এ তো অনেক কথা ভাগবতে রয়েছে, এসব কথা। এক গোপী আর এক গোপীকে বলছেন, আচ্ছা গোবিন্দের যে চরণ আমাদের বক্ষে রাখতে আমরা আশঙ্কা বোধ করতাম, আমরা সাবধানে ওই চরণ আমাদের বক্ষে রাখি, যেন চরণে কোনো ব্যথা না লাগে। সেই চরণে গোবিন্দ এই কণ্টকাকীর্ণ বনপথে, কাঁকরযুক্ত বনপথে চলছে। পায়ে তো চটি দেয় নাই গোবিন্দ, তার চরণে ব্যথা লাগছে না। এক গোপিক বলছেন, আমার মনে হয় কি জানিস, গোবিন্দের কোমল চরণ পরশে বনের কাঁটা, কঠিন মাটি সব কোমল হয়ে গেছে। হ্যাঁ। আর এক গোপী বলছে, না রে, আমার কি মনে হয় জানিস, ওই যে গোবিন্দের চরণ আমরা আমাদের এই কঠিন বক্ষে ধারণ করেছি, এই কঠিন বক্ষের পরশে তার কোমল চরণ কঠিন হয়ে গেছে, ওই জন্য চরণে ব্যথা লাগছে না। জয় রাধে। কেমন গোপীর প্রেম দেখুন, এটা গোপী প্রেম। আমরা আর খুঁজব না, যত খুঁজব তার চরণে তত ব্যথা লাগবে। তখন সবাই মিলে যমুনা পুলিনে বসে তারা গীত গাইলেন, যেটা গোপী গীত বলি বর্ণিত। আর গোবিন্দ তাদের আকুল ক্রন্দনে থাকতে পারলেন না। গোবিন্দ এসে দেখা দিলেন এবং বললেন, আমি দেখছিলাম আড়াল থেকে তোমরা আমাকে কত ভালোবাসো, এসো। তখন আবার সবার সঙ্গে মিলিত হয়ে সবার বাসনা পূর্ণ করলেন। এবার ললিতা বিশাখাদি সখীগণ বলছেন, আমরা নৃত্য প্রতিযোগিতা দেখব। হ্যাঁ,
প্রথমে শ্যাম তুমি না, হ্যাঁ ও শ্যাম তোমাকে, হ্যাঁ বলে পারি না, শ্যামই নাচো, হ্যাঁ ও শ্যাম তোমাকে নাচতে হবে, দিকে দা ঝেল রাখে গুরু লাগছে কি ঝা, দিগোতা ধেনা খেটা থৌর লাগধিনি ছা, দিগোতা ধেনা খেটা থৌর লাগধিনি ছা, ছা ছা বাজে থো গুরু লাগছে কি ঝাল, বাজে থৌর লাগধিনি ছা, বাজে লাগছে কি ঝাল, বাজে লাগধিনি ছা, বাজে লাগছে না ঝিন, ও বাজে লাগধিনা ধিন, ও বাজে লাগধিনা ধিন, ও বাজে নাগদিনাধীন, ও বাজে লাগধিনা ধিন, ও বাজে নাগদিনাধীন, ও বাজে লাগধিনা ধিন, লাগধিনা ধিন, লাগধিনা ধিন ছা, লাগধিনা ধিন, লাগধিনা ধিন, লাগধিনা ধিন ছা, আচ্ছা নাচো তোরে শিরাস মণ্ডলে দলে মাঝে নাচ তো সে, শিরাস মণ্ডল মাঝে নাচ তো হে, তোমার না নড়িবে গণ্ড মুন্ড নুপুরের কড়াই, তোমার নানরিবে গণ্ড মুন্ড নুপুরের কড়া, তোমার নাগরিবে গণ্ডমুণ্ড নপুরের কড়াই, তোমার নানরিবে গণ্ড মুন্ড নুপুরের কড়া, এবার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার নানরিবে বনমালা বুঝিব বড়াই, তোমার নাগরিবে বনমালা বুঝিব বড়াই, তোমার নানরিবে বনমালা বুঝিব বড়াই, তোমার নাগরিবে বনমালা বুঝিব বড়াই, তোমার নানরিবে বনমালা বুঝিব বড়াই, তোমার নাগরিবে বনমালা বুঝিব বড়াই, তোমার নানরিবে বনমালা বুঝিব বড়াই, নাচ তো হে বিরাট মণ্ডলে শ্যাম, নাচ তো হে। আরো বলি শোনো, তুমি নাচবে কিন্তু তোমার বনমালা নড়বে না। কিরকম নাচ? না নড়িবে ক্ষুদ্র ঘুন্টি, মাজার ঘুন্টি নড়বে না, না নড়িবে ক্ষুদ্র ঘুন্টি শ্রবণের কুণ্ডল, নানরিবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, তোমার নাগরিবে ক্ষুদ্র ঘটি শ্রবণের কুণ্ডল, ওই নানরিবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, আর না নড়িবে নাসার মতি নয়নের পল, তোমার নানরিবে নাসার মতি নয়নের পল, তোমার নাগরিবে নাসার মতি নয়নের বল, নাচ তো হে শ্রীরাস মণ্ডলে করবে না যত হে। বলছেন না নড়িবে ক্ষুদ্র ঘুন্টি, হ্যাঁ না নড়িবে নাসার মতি, নাসার মতি নড়বে না, আবার নয়নের পলকও পড়বে না। জয় রাধে। উদ্ভট্ট তালে যদি আরো বনমালী, উদ্ভট্ট তালে যদি হার বনমালী, উদ্ভট্ট তালে যদি আরো বনমালী, উদ্ভট্ট তালে যদি হার বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দিব করতালি, তোমার চূড়া গাছি কেড়ে নিয়ে দেব করতালি, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি, তোমার চূড়া গাছি কেড়ে নিয়ে দেব করতালি, কাননা নাচ তো হে শ্রীরাস মণ্ডলে করবে না যত হে। সবাই বলে রায়ের জয় শ্যামনগর হারিল, সবাই বলে রায়ের জয় শ্যামনগর হারিল, সবাই বলে রায়ের যশোনাগর হারিল, দক্ষিণে কহিছে গোপী মণ্ডলী হাসালে, ওই দুঃখিনী কহয়ে গোপী মণ্ডলী হাসালো, কাননা যত হে
ধীরা সবাই বলছেন সমণ্ডলে এই, নাগর। রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি। জয়। গোবিন্দ বলছেন ঠিক আছে, তোমাদের দেওয়া তালে হয়তো ঠিক মতো নাচতে পারি নাই, তোমাদের রাধারানী এখনো নাচলো না, উভয়ের নাচে তারপরে তো বিচার হবে, তাই না? তোমাদের রাধারানী এবার নাচুক, তারপরে বিচার হবে। শোনো, ঠিক আছে, আমরা নেচেই প্রাইজ নেব। এই রাধারানী আরম্ভ কর। তখন গোবিন্দ বলছে না, আবল তাবল নাচলে হবে না, আমি যেভাবে বলবো। পহিলে প্যারি পদময়িনী ধ্বনি কঙ্কনে তার কিবা পহিলে ধো পদমিনী ধ্বনি কঙ্কনে ধরিতা প্যারি পদমিনী ধ্বনি কঙ্কনে ধরিতা এবার কইছে নাচো তো, নাচো তো দেখি, দাদা হে রায় ধ্বনি এইবার নাচো নাচো হে কইছে নাচো তো দেখি। এ তো যেমন তেমন নাচলে হবে না। পহিলে ধ্বনি রাধারানী কঙ্কনের তালে গোবিন্দ নাচছিল, কিন্তু নাচতে ঠিক মতো পারেনি। হ্যাঁ, এবার রাধারানীকে নৃত্য করতে বলছেন গোবিন্দ যে রাধে তুমি নাচো। কিভাবে নাচবে? হ্যাঁ, ও রাজনন্দিনী নাচো তো দেখি, নাচো তো দেখি, তা তাত্তা থইয়া থইয়া তিনি কিটি নাগি কি ছা, তা থইয়া থইয়া তিলকিটি নাগধিনি ছা তা থইয়া থইয়া কিছু লাগছে ছা বাজে তিনি কিটি ঝাল, বাজে তিলকিটি নাগধিনি ছা বাজে লাগছে কি ঝাল, বাজে নাগধিনি ছা বাজে লাগছি না ঝিন, ও বাজে নাগধিনাধি ও বাজে নাগদিনাধি ও বাজে নাগধিনাধি ও বাজে নাগদিনাধি ও বাজে নাগধিনাধি ও বাজে নাগধিনাধি নাগধিনাধি নাগধি হরি রে না যত হে শ্রীরাস মণ্ডলে ধ্বনি নাচত হে। কিভাবে নাচবে? তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির। ও রাজনন্দিনী ভালো করে শোনো, তুমি নাচবে, তোমার অঙ্গের ভূষণ নড়বে না, মানে অলংকার যা আছে একটাও নড়বে না। কেমন নাচ? নাচলেই হলো, অলংকার একটাও নড়বে না, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। চির মানে কি? বসন। অলংকারও নড়বে না, বসনও নড়বে না। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির। আবার শোনো, দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জির। তোমার দ্রুত গতি, দ্রুত গতিতে নাচবে, চরণের হ্যাঁ, নুপুর বাজবে না। তাহলে উল্টা পাল্টা নাচলে হবে? এবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি।
বাজিবে মন্দির তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জিল তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জিল ধ্বনি নাচ তোকে সেরা সমণ্ডলে ধ্বনি নাচ তোকে বিষম সংকট তালে বাজাইব বাঁশি ওই বিষম সংকট তালে বাজাইব বাঁশি আর বিষম সংকট তালে বাজাইব বাঁশি কেন রাধে বিষম সংকট তালে বাঁশি বাজাবো হ্যাঁ আর এই যে ধনু অঙ্ক পেতে দিলাম ধনু অঙ্ক পেতে দিলাম এই ধনু অঙ্কের মাঝখানে তোমাকে নাচতে হবে হ্যাঁ অঙ্কের বাইরে গেলে কিন্তু আউট দাগের বাইরে গেলে আউট এবার ধনু অঙ্কের মাঝে নাচো জীব প্রেয়সী। এইবার ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী এবার ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী এইবার ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী এবার ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী এইবার ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী এবার ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী ধ্বনি নাচ তোকে শ্রীদাস মণ্ডলে ধ্বনি নাচ তোকে যদি যেন তোমায় দেব মোহন মুরলী ওই যদি যেন তোমায় দেব মোহন মুরলী ওই যদি যেন তোমায় দেব মোহন মুরলী যদি যেন তোমায় দেব মোহন মুরলী জিততে পারলে সাধের মুরলী দিয়ে দেবো আর হারিলে কারিয়া লব নাকের বেসর আর কাচুলি ওই হারিলে কারিয়া লব বেসর কাচলি ওই হারিলে কারিয়া নেব বেসন কাচুরি ওগো হারিলে কারিয়া লব বেসর কাচলি হারিলে কারিয়া নেব বেসন কাচুরি ধ্বনি নাচ তোকে শ্রীরাস মণ্ডলে ধ্বনি নাচ তোকে যেমন বলি শ্যামনগর তেমনি নাচে রায় যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রাই আর যেমন বলে স্বামী নাগর তেমনি নাচে রাই এবার মুরলী এবার মুরলী লুকায়ে শ্যাম চারি পানে চাই এবার মুরলী লুকায়ে শ্যাম চারু পানে চাই এবার মুরলি লুকায়ে শ্যাম চারু পানে চাই বলি বাঁশিটি গেল বাঁশিটি গেল বাঁশিটি গেল বাঁশিটি গেল রমণী সমাজে বাঁশিটি গেল এই রমণী সমাজে বাঁশিটি গেল কি দিয়ে এখন গরু চড়াবো রমণী সমাজে বাঁশিটি গেল কি দিয়ে এখন গরু চড়াবো বলি সর্বস্ব ধন বাঁশিটি ছিল কি দিয়ে এখন গরু চড়াবো সর্বশোধন বাসি ছিল কি দিয়ে এখন গরু চড়াবো রমণী মাঝে বাঁশিটি গেল যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায় তেমনি নাচে রাই মুরলী লুকাই শ্যাম চারি পানে চাই মুরলী লুকায়ে শ্যাম চারি পানে চাই পণ রেখেছে রাধারানী জিতলে বাঁশি দিয়ে দেবো রাধারানী জিতে গেছে রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় বাস মুরলী লুকাচ্ছে শ্যাম ললিতা বলছে "এই, লুকালে হবে কি হ্যাঁ আমরা জিতে নিয়েছি দাও 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 মুরলী দাও দাও ললিতা মুরলীটা কেড়ে নিলেন নিয়ে রাধারানীকে দিয়ে বলছে নে তুই জিতেছিস তো রাধারানী এবার মুরলী নিয়ে বলছেন এতদিন ছিলে কার স্বামী এবার আমার তুমি আমাদের সারে সর্বনাশ করেছো হ্যাঁ শুধু সর্বনাশ নয় সারে সর্বনাশ আমাদের কুল মান লজ্জা ধৈর্য সব কেড়ে নিয়েছো আজকে তোমার হাতের নাগালে পেয়েছি
তোমায় ভেঙে চুরমার করে ওই যমুনার জলে ভাসিয়ে দেব। ওরে কালার বাসি রে, তোরে দিব যমুনায় ভাসাইয়া। ওরে কালার বাঁশি রে, তোরে দিব যমুনায় ভাসাইয়া। আমাদের জাতি গেল কুল গেল, বাঁশি রে, বাঁশি রে, আমাদের জাতি গেল কুল গেল। তোহার লাগিয়া রে, জাতি গেল কুল গেল, তোহার লাগিয়া রে। তোরে দিব যমুনায় ভাসাইয়া। ওরে ওরে কালা বাঁশি রে, তোরে দিব যমুনায় ভাসাইয়া। শ্যাম বলছে না, ওই বাঁশিটা জলে ভাসায় দিও না, ওটা দিয়ে আমি করে খাই, এটা দিয়ে তো করে খাই। হ্যাঁ, ওটা বাঁশি দিলে আমার ওটাই সর্বস্ব। হ্যাঁ, আমার বাঁশি আমায় ফেরত দাও। ফেরত দেবো কেন? আমরা জিতে নিয়েছি। তবে তোমাকে আরেকবার নাচতে হবে। পहिले पैरी पद्मिनी धनी হরি পদ্মিনী ধ্বনি পहिले काने धर कान পहिले প্যারি পদ্মিনী ধ্বনি কঙ্কনে ধরিতা। नाचो तो देखी कोई छे কইছে নাচ তো দেখি, ये तो मुरलीते नहे गान है এ তো মুরলিতে নখে গান খে, মানে মোরলিতে নহে গান হে এ তো মুরলিতে নখে গান খে। গোবিন্দ বলছে তোমাদের, বলছেন কঙ্কনের তালে তোমাকে নাচতে হবে, কিন্তু রাধারানীর দেওয়া তালে গোবিন্দের নাচা শক্ত। এটা তো আগেই বলেছি আমি, মদন মোহন করবার রাত্রি গোবিন্দ একা নৃত্য করে মদনকে মোহন করতে পারবে না। রাধার সঙ্গে যদা ভাতি তদা কৃষ্ণ মদন মোহন। রাধারানী যখন কৃষ্ণের বামে ততক্ষণই কৃষ্ণ মদনকে মোহন করবেন, একা একা পারবে না। তাই সখীরা বললেন, শ্যাম আমরা একটু আনন্দ পাবার অভিলাষী, তোমাদের আলাদা নৃত্য করতে বলেছি, এবার তোমরা যুগল হয়ে নাচো, আমরা দর্শন করি। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায়। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায়। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায়। কিথি তাকি কি তাক ধেনা 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 বাজে খিতাখি খিতাখি দাগর গিনা দাগর গিনা দাগর গিনা দাগর গিনা ধা বাজে তাতা তিন দিনটা তিগা তাগা দিন গিন ধা বাজে কেরি কেনা তেরি গিনি ধা টিকট ফেরি কে তেরি গিনি ধা বাজে
বাজে ধের গেন ধের গিনে ধা বাজে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী নাই নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায় শ্যাম সঙ্গে রঙ্গে যেদিকে যা নাচিতে নাচিতে দুঃখ অনেক দূরে যায় বলি চৌদিকেতে সখী গানে চৌদিকেতে সখী ছবে উলুধ্বনি দেয় তারা পরিধ্বনি দেয় নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায় রাধা মদন মোহন কি জয় রাধা ব্রজমোহন কি জয় রাধা গোবিন্দ কি জয় রাধা রমন কি জয় রাধা শ্যামসুন্দর কি জয় রাধা বিনোদ কি জয় রাধা গোকুলানন্দ কি জয় বৃন্দাবন ধাম কি জয় শ্রী রাসলীলা উৎসব কি জয় শ্রী শ্রী রাধা কুণ্ড কি জয় গোবিন্দ রথে উঠে নৃত্য করেছেন আর গোবিন্দ আজ গোপীর মনোরথে নৃত্য করলেন। জয় রাধা। রাসলীলার অবসান হলো। এবার সখী মঞ্জরি সবাই মিলে রাধা মাধবীর শ্রম অপনোদন করলেন, বাতাস করলেন। তারপর রাধাশ্যাম সখী সঙ্গে যমুনার জলে জলকেলি করে এবার কিনারে উঠলেন। তারপর সখী মঞ্জরীগণ রাধা মাধবের বেশভূষা পরিয়ে দিলেন এবং ক্ষীরসর নবনী আমার রাধা মাধবকে সেবা দিলেন। সেবার পরে এবার সুখময় শয্যায় নিভৃত নিকুঞ্জে রাধাশ্যাম শয়ন করলেন। এবার রাসজাগরণে নিকুঞ্জ ভবনে রাস জাগরণে নিকুঞ্জ এলো আয়লস ভরে এলো আলস ভরে এলো আয়লস ভরে এলো আলস ভরে বলি নিদ যায় ধনী ও চাঁদ বাদরে নিদ যায় জয় ধ্বনি ও চাঁদ বাদনী নিদ যায় ধনী ও চাঁদ বাদনী নিদে যায় ধ্বনি ও চাঁদ বাদনী শ্যামঙ্গে দিয়ে পা শ্যামঙ্গে দিয়ে আমাদের রায় ধনী আজি ঘুমাও রে। রায় ধ্বনি আমার ঘুমাবলো রে শ্যাময়ঙ্গে পা দিয়ে রায় ধনী দেখো ঘুমাও রে। শ্যামঙ্গে পা দিয়ে রায় বলি ধন্য মেয়ের বুকের পাটা শ্যামঙ্গে পা দিয়ে ধন্য মেয়ের বুকের পাটারায় ধনী আমার ঘুমাবলো রে সখে হেরো দেখো শিয়া যা সখী হেরো দেখো শিয়াবা বলি নিদ যায় ধনী ও চাঁদ বদনী নিদ যাই ধনী ও চাঁদ বদনী শ্যামঙ্গে দিয়ে পা নিদ যাই ধনী ও চাঁদ বদনী শ্যামঙ্গে দিয়ে পা শ্যামঙ্গে দিয়ে
গোবিন্দের বক্ষে ঘুমিয়েছেন। কেমন ভাবে? নিজের পা গোবিন্দের গায়ের উপরে তুলে দিয়েছেন ঘুমের ঘোরে। সখীগণ বলছে, ধন্য মেয়ের বুকের পাটা, শ্যামঙ্গে পা দিয়েছে। নাগরের বাহু শিথান করেছে, নাগরের বাহু শিথান করিয়া, নাগরের বাহু শিথান করেছে, নাগরের বাহু শিথান করেছে, বিথার হয়েছে ভূষা, ধান হয়েছে ভূষা। নাগরের বাহুকে বালিশ করেছেন, নাগরের বাহুকে বালিশ করে রাধারানী ঘুমিয়েছেন। আহা! আর বেশভূষা এলোমেলো, বিথার হয়েছে ভূষা, বিথান হয়েছে ভূষা। বলি নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে, নাসার নিঃশ্বাসে বেসর তুলিছে, নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে, নাসার নিঃশ্বাসে বেসর তুলিছে। হাসি খানি আছে নিশা, হাসি খানি আছে মেশা, হাসি খানি আছে মেশা। সখীরা অবাক্ষর অন্ধে নয়ন দিয়ে বিলাস কুঞ্জে শোভা দর্শন করছে। এক সখী আর এক সখীকে বলছেন, দেখ আমার রাধারানীর নাসার নিঃশ্বাসে বেসর দুলছে, বেসর এখানে থাক। আবার দেখ ঘুমিয়ে আছে কিন্তু মুখের হাসি এখনো যায়নি। গোবিন্দ এখনো ঘুমায়নি, উনি দেখছেন রাধারানীর মুখপদ্মে নয়ন ভিঙ্গ দিয়ে বদন শোভা দর্শন করছে, বেসরটা দুলছে। গোবিন্দ ভাবছেন ঘুমিয়েছে, আমি বেসরটা চুরি করব, বেসরটা চুরি করব। পরিহাস করে নিতে চাহে হরি, পরিহাস করি নিতে চাই হরি, পরিহাস করে নিতে চাহে হরি, পরিহাস করি নিতে চাই হরি। সাহস না হয় মনে, সাহস না হয় মনে। ভাবছে চুরি করব, কিন্তু চোর ভয় পাচ্ছে, সাহস হচ্ছে না। কেন হচ্ছে না? সেবায় অপরাধী হব, সেবায় অপরাধী হব, সেবায় অপরাধী, সেবায় অপরাধী হব। বলি কাঁচা ঘুম ভেঙে গেলে সেবায় অপরাধী হব। কাঁচা ঘুমে জেগে গেলে, এই এখনই ঘুমাইছে রাই, কাঁচা ঘুমে জেগে গেলে, বলি এই এখনই ঘুমাইছে রাই, কাঁচা ঘুমে জেগে গেলে সেবায় সেবায় অপরাধী অপরাধী হব। হব। ওই সাহস না হয় মনে। ওই সাহস না হয় মনে। এবার তোমরা ধীর করি বলো না করি হরল, ধীর করি বলে না করি অগল, তোমরা ধীর করি বলো না করি হরল। ধীর করি বলে না করি অগল। দাস জগন্নাথে ভনে, দাস জগন্নাথে ভনে। তোরা ধীরে ধীরে কও গো কথা, কথা রাই যেন জাগে না। ধীরে ধীরে কও গো কথা, রাই যেন জাগে না। শ্যামের বদন, রাধার বদন মাধুরী দেখতে দেখতে শ্যাম ঘুমিয়ে পড়লেন। বৈষ্ণব কবি জগন্নাথ দাস বলছেন, তোমরা ধীরে ধীরে কও গো কথা, রাই যেন জাগে না। ধীরে ধীরে কও গো কথা, রাই যেন জাগে না। রাই যেন জাগে না, স্বামী যেন জাগে না। রাই যেন জাগে না, শ্যামী যেন জাগে না। ধীরে ধীরে কও গো কথা, রাই যেন জাগে না। ধীরে ধীরে কও গো কথা,
আশাই যেন জাগে না। জয় রাধে রাধে গোবিন্দ বল জয়। রাধে রাধে গোবিন্দ বল এরপরে জয়। রঘুনাথ দাস কাটোয়া থেকে এসেছেন, তিনি কুঞ্জ ভঙ্গ লীলা কীর্তন করবেন। জয় শ্রী রাধে। আমাদের রাসলীলা এখানেই সমাপ্ত। জয় শ্রী রাধে। জয় জয় শ্রী রাধে শ্যাম। রাধে শ্যাম। এটাই গৌর। রেখে দে।